এই বাংলায় কিছু একটা জ্বলছে, এই বাংলায় কিছু একটা চলছে। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গোটা বাংলা। সেই বাংলার খবরে চোখ রাখবে পাবলিক বাংলা। এই বাংলায় হচ্ছেটা কি, চোখে চোখ রেখে প্রশ্ন করব। পাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলায়। কতদিন চলবে মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। ভাঙড়ের মানুষ তারা স্লোগান তুলেছিল যে ভাঙড়ের মাটিতে দুর্নীতি হচ্ছে, সেই অভিযোগ কিন্তু আরাবুলের দিকে ছিল। এখন দল তাকে সাসপেন্ড করছে, দল থেকে বাদ দিয়েছে। তাহলে ভাঙড়ে এই যে একটা লুট তোলাবাজ যে অভিযোগ ছিল, তাহলে কি এই অভিযোগের আরাবুলের দিক দিয়ে কি এবার অন্যদিকে চলে যেতে পারে? শুধু আরাবুল বলছেন কেন? আমি আরাবুল বলে আরাবুলের মানে টিআরটি বাড়াবো না। পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তৃণমূল শাসিত ব্লক আছে, তৃণমূল শাসিত যে কোনো বিধায়ক আছে, সমস্ত স্তরের জায়গা থেকে তারা দুর্নীতি করছে। আজকের আরাবুল ইসলামের দুর্নীতি শওকত মোল্লা স্টেজ বেঁধে বলছে। আবার আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম সাহেব যখন জেল থেকে রিলিজ হয়ে বাড়ি ফিরেছিল, এই শওকত মোল্লা কোন খাদে কত টাকা কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করেছিল সেটা আমরা জেনেছিলাম। 60 টাকার সাথে শওকত মোল্লারা কিভাবে 200-250 টাকা করে নিয়েছিল সেটা এই আরাবুল ইসলামের কাছ থেকে শুনেছিলাম। কোন জেলা পরিষদের কোন খাদের টাকা আমরা কুইনভাবে খাচ্ছিল এই শওকত মোল্লারা, সেটা আমরা আরাবুলের কাছ থেকে শুনছিলাম। এই যে দুজনের মধ্যে একটা ইমোশনাল ইগো হয়েছিল, সেই ইগোটা দল আগেভাগে বুঝতে পেরে এরকম একটা ডিসিশন নিয়েছে। কিন্তু আরাবুলকে এই যে সাসপেন্ড, যেটা আপনি প্রথম আমাকে প্রশ্ন করলেন, যে দল আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে, দল আরাবুল ইসলামকে সর্বপ্রথম এই সাসপেন্ড করেনি, যে যা দেখে ভাঙড়ের মানুষ অবাক হবে। আরাবুল ইসলাম সাসপেন্ডে হ্যাটট্রিক উপার্জন করেছেন, তানাকে এটা নিয়ে 3 বার সাসপেন্ড করেছে। তাহলে একজন ব্যক্তি তিনবার সাসপেন্ড হয়েছে। এর পূর্বে দুবার যখন সাসপেন্ড হয়েছিল দল প্রত্যাখ্যান করেছিল, আবার তানাকে গ্রহণ করেছিল। ভাঙড়ের মানুষ এ নিয়ে ভেঙে পড়েনি। ভাঙড়ের মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেস একটা নাটকীয় ভঙ্গি নিয়ে চলে, নাটক দেখাচ্ছে, যে পূর্বে যেরকম সাসপেন্ড করেছিল আবার গ্রহণ করেছিল, আবার যে নূতন গ্রহণ করবে সেটা দেখার জন্য ভাঙড়ের মানুষ তাকিয়ে আছে। আপনি বলছেন আরাবুলের টিআরপি বাড়াতে চান না, এবং তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তারা দাবি করছে, তার সাথে সাথে অভিযোগও বলতে পারেন যে ঠিক বিধানসভা নির্বাচনে আইএসএফ জেতার জন্য নাকি আরাবুল সহযোগিতা করছে। আপনাদের কি বলবেন এই বিষয়ে? তাহলে কি ভাঙড়ে তৃণমূলকে শেষ করার জন্য আরাবুলই যথেষ্ট? যে এতগুলো মানুষ নেতৃত্ব দিচ্ছে, আরাবুল ইসলাম কোথায় ছিল? আরাবুল ইসলাম যদি আইএসএফকে জেতানোর জন্য লড়াই সংগ্রাম জারি রাখতো, তাহলে ওই 11 তারিখে গণনার দিনে রাতে আর ওই বাইরের থেকে লোক আরাবুলকে আনতে হতো না, 3টি মায়ের কোল খালি করতে হতো না আরাবুল ইসলামের। ওইসব নাটক একজনকে শেষ করে অন্যজনের অস্তিত্ব বাড়ানোর জন্য এই সমস্ত বার্তা দিচ্ছে। আমি তো বলবো সব থেকে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ক্ষতি করে তার নাম হচ্ছে শওকত মোল্লা, খয়রুল ইসলাম। এই খয়রুল ইসলামরা 2021 সালে তিনি ওপেন ক্যামেরায় বলেছিল যে ভাঙড় থেকে তৃণমূলের একটাও পতাকা রাখবো না। তাহলে সেই খয়রুল ইসলাম ভাঙড়ের তৃণমূলের কাছে মসিহা হয়ে উঠেছে। কাদের নেতৃত্বে মসিহা হচ্ছে? একটা বুলডুজার বাবা, জানা কিনা ভারতবর্ষের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলছে। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বুঝে গেছে, এরা যতই নাটক করুক দিনের শেষে সমাজ পরিবর্তনের জয় হবে, দিনের শেষে ভাঙড়ের সাধারণের মানুষের ভ্রাতৃত্বের জয় হবে, দিনের শেষে ভাঙড়ের খেটে খাওয়া মানুষের জয় হবে বলে আমরা মনে করছি। এরা যতই নাটক করুক, ভাঙড়ের মানুষের জেদ, ভাঙড়ের মানুষের ইচ্ছা শক্তি সম্পূর্ণ আলাদা। টোটাল বাংলার মানুষ যে স্রোতে চলে, ভাঙড়ের মানুষ তার উল্টো দিকে চলে, তার একটা নতুন দিশা পশ্চিমবঙ্গে জাগিয়ে দেয়। তাই হয়তো এনারা জানেন না, এনাদেরকে জাগানোর জন্য, এনাদেরকে জানানোর জন্য আগামী দিনে ভাঙড়ের মানুষ তৈরি হয়েছে, তো তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি। তৃণমূল কংগ্রেসের এক নেতা, আমি নাম করছি না, রীতিমতো তিনি মিডিয়ার সামনে বলেছেন যে আরাবুল সাসপেন্ড হবার সাথে সাথেই তিনি বক্তব্য রেখেছেন যে আরাবুল সাহেবকে খালে চুবিয়ে মারবো। রীতিমতো সেই ভিডিও আমি প্রেজেন্ট করব ভিডিওর মাধ্যমে। এবং আরাবুল দল থেকে সাসপেন্ড হওয়ার সাথে সাথে আরাবুলের যারা সমর্থক রয়েছে রীতিমতো তাদেরকে মামলা করেছেন সেই তৃণমূল কংগ্রেসের নেতা। দেখেন, এটা ওদের দলের অভ্যন্তরের বিষয়।
কে আরাবুলকে চুবিয়ে মারবে বলছে আর কে তাড়া করে মারবে বলছে, ওটা ওদের ব্যাপার। আমরা শুধু একটাই কথা বলি যে ভাঙড়টাকে যারা বারবার কুলসিত জায়গায় নিয়ে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নাম রেখে সামনে, তৃণমূলের ঝান্ডা রেখে সামনে, যারা একটা নূতন বছরের মানুষ শুভেচ্ছা জানায়, এই তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গের কাছে ভাঙড়ে একটা খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে। এদের নেতৃত্বে ভাঙড়ে যে অশান্তি হয়েছে সমস্ত মিডিয়ার মানুষ জেনেছে। ভাঙড় মানে আবার সেই মানে সন্ত্রাস, ভাঙড় মানে সেই আগ্রহপন্থী, এটাকে যে আমরা বন্ধ করতে চাইছি সেটা আবার এই শওকত মোল্লা সাহেবদের নেতৃত্বে আবার চালু করতে চাইছে। আমরা ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা আছেন, যারা বিবেক দিয়ে ভাববে, তারা বিবেক দিয়ে ভাববেন যে কারা এই ভাঙড়টাকে বারবার লজ্জার জায়গায় ঠেলে দিচ্ছে, ভাঙড়ের মানুষকে কাদের জন্য কুলসিত হতে হচ্ছে, ভাঙড়ের মানুষদেরকে কারা বারবার অপমান করছে রাজ্য স্তরে, সেটা ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সেটা ভাববে। আগামী দিনে এই সমস্ত কুকাজ, এই সমস্ত কালচারকে আমরা বিনাশ করে নূতন একটা সমাজ ব্যবস্থা করব, যে সমাজে কর্ম থাকবে, শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে, নিজেদের অধিকার থাকবে, সর্বশেষ ভ্রাতৃত্ব বজায় থাকবে সম্প্রীতির মধ্যে দিয়ে। যেরকম আমরা পূর্বে একই রাস্তা দিয়ে সমস্ত সম্প্রদায়িকের মানুষ হেঁটে স্কুলে যেতাম, সেই স্কুলে গিয়ে একই স্কুলে সমস্ত সম্প্রদায়িকের মানুষ একসঙ্গে আমরা পঠন পাঠন করতাম। কিছু রাজনৈতিক কারবারিরা ধর্মের ভেদাভেদ করে তাদের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে, ভাঙড়ে তাদের ঠাঁই আসবে না। ভাঙড় হচ্ছে সম্প্রীতির জায়গা, ভাঙড় হচ্ছে ভ্রাতৃত্বের মাটি, সেই মাটিতে কোনোদিন মানে সাম্প্রদায়িকের কোনো ঠাঁই আসবে না বলে আমরা মনে করছি। বেশ, আপনার নাম? আমার নাম এমডি আলমগীর হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী, চালতাবিড়ি অঞ্চলের বিরোধী দলনেতা।